ফেসবুক পেজ নাকি ফেসবুক প্রোফাইল, কোনটাতে আপনি কাজ করতে চান, কোনটার বেশি পরিমাণে ভিউজ আসে এবং কোনটার থেকে বেশি পরিমাণে টাকা ইনকাম করা যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো, তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো চ্যানেল নতুন না থাকলে প্রথমে একটা সাবস্ক্রাইব করবেন এইটি ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করবেন। তো চলুন মূল বিষয়টা শুরু করা যাক। তো প্রথম স্টেপ, ফেসবুক থেকে যখন আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেন, সেই ক্ষেত্রে আপনারা ফলো অ্যাড ফ্রেন্ডস করেন, তো তারা অ্যাকসেপ্ট করে। তো সেই ক্ষেত্রে তারপর আপনি যদি সেই অ্যাকাউন্টটার থেকে প্রফেশনাল মোড অন করেন, তো সেই ক্ষেত্রে আপনার ফ্রেন্ডসগুলো কিন্তু অটোমেটিক ফলোয়ারে কনভার্ট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার অ্যালগোরিদম, আপনার যে ফেসবুকে অ্যালগোরিদম আছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি যদি ভিডিও আপলোড করেন, তারা কিন্তু যদি আপনার ফ্রেন্ডসগুলো সেরকমভাবে না দেখে, তাহলে কিন্তু এইটা কিন্তু আপনার সেরকমভাবে এক ভিউজের আসার সম্ভাবনা ছেড়ে দিন আপনি, ঠিক আছে। তো 2 নাম্বার যেটা ফেসবুক পেজের ক্ষেত্রে, তো আপনি যখন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন প্রফেশনালভাবে, কিন্তু আপনার যে ফেসবুকের একটা অ্যালগোরিদম আছে, তারাই কিন্তু সাজেস্ট করবে একটা পেজেসকে ভাইরাল করার জন্য, ভিডিও ভাইরাল করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা যত ভিডিও আপলোড করবেন, তো আস্তে আস্তে কিন্তু অচেনা মানুষ কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আপনার যদি ফেসবুকে দেখে থাকে তাহলে অবশ্যই একটা ফলো করবে, ঠিক আছে। তো আপনার কিন্তু অটোমেটিক আস্তে আস্তে সেই ক্ষেত্রে আপনার যদি কমেন্ট রিপ্লাই করেন, তো আস্তে আস্তে কিন্তু আপনার ফলোয়ার্স কিন্তু বেড়ে যাবে। তো 2 নাম্বার, আপনার যদি ফেসবুকে ভিউজের ক্ষেত্রে বলছি, ফেসবুকে ভিউজ পেজে, ঠিক আছে, তো আপনার ভিউজ কিন্তু অটোমেটিক আপনার প্রোফাইল থেকে কিন্তু আপনার ফেসবুকের পেজে কিন্তু অনেক পরিমাণে ভিউজ আসে। আমি নিজেও পরীক্ষা করে দেখেছি, আমার ফেসবুক প্রোফাইলে দিয়েছি ভিডিও, সেই ভিডিওটা আমি আমার পেজেও দিয়েছিলাম। তো দেখি আমার পেজটায় ভিডিও বেশি আর কি র্যাঙ্কিং করছে। তো সেই ক্ষেত্রে আমি একটাই সাজেশন দেবো যে আপনি ফেসবুক প্রোফাইল না থেকে আপনি ফেসবুক পেজেই আপনি ভিডিও আপলোড করেন, তো সেই ক্ষেত্রে অনেক ভালো একটা ফল পেতে পারেন। তো 3 নাম্বার যেটা, তো আপনি ফেসবুক প্রোফাইলে যখন একটা ভিডিও আপলোড করবেন, তো সেটা কিন্তু আপনি ডেস্কটপে গিয়ে করতে পারবেন না। তো ফেসবুকে পেজের ক্ষেত্রে আমি বলছি, যখন আপনি যদি ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করেন, তো সেটা আপনি আবার কিন্তু মেটা বিজনেস সুইট অ্যাপস সেটাতেও করতে পারেন, সেটা ক্ষেত্রেও করতে পারেন এবং আপনি ডেস্কটপ গিয়ে করতে পারবেন। তো ডেস্কটপে করলে গিয়ে আপনি কিন্তু আপনার ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন এবং টাইটেল, ডেসক্রিপশন যা আছে সবই করতে পারবেন। ভিডিওটা কী সম্পর্কে, হিন্দি নাকি বাংলা, তো সেই আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। তো সব দিকে সুবিধা আছে এই পেজের ক্ষেত্রে। তো আবার 4 নাম্বার যেটা, আপনি একটা ফেসবুক পেজে যেহেতু একটা ভিডিও আপলোড করলেন, কিন্তু আপনার একটা পেজে থাকে, একটা প্রোফাইলই থাকে, ঠিক আছে, তো সেই প্রোফাইলে যদি একটা ভিডিও আপলোড করেন, ওই ভিডিওটা কিন্তু স্টক পড়ে গেল, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা আপনার কিন্তু আইডিটাই শেষ হয়ে গেল। তো আমি তারপরে বলছি যে পেজের ক্ষেত্রে, পেজে আপনার অনেকগুলো পেজ আছে, তো আপনি সেই পেজের মধ্যে যেহেতু একটা এই ভিডিওটা দিলেন, যদি ওই পেজটা অবশ্যই একটা যদি খারাপ হয়ে যায়, ঠিক আছে, সেই পেজে একটা স্টাক পড়ে গেল, তো আপনি এরপরে কিন্তু আরেকটা কিন্তু পেজ খুলতে পারবেন। তো সেই কিন্তু সেমন একটা সেটিং আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলবো আমি পেজেই আপনি চলান এবং পেজের কিন্তু ইনকামও বেশি এই প্রোফাইলের ক্ষেত্রে থেকে, ঠিক আছে। প্রোফাইলের থেকে কিন্তু পেজে একটা ইনকামও বেশি আছে। তো সেটাই আমি বলছি। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এরিটিভ ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করবেন। এরিটিভ এবং টিউটোরিয়ালস ভিডিও পাওয়ার জন্য, আরও নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা ফলো করে যাবেন।